হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিবেক আর তোমরা দেখছো বিবেক 94 ব্লগ। তো আজকের ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে একতেশ্বর ধামে। শুশুনিয়া থেকে একতেশ্বর ধামের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। তো বাবার এই ভক্তরা সবাই হেঁটে হেঁটেই যাবে এই 35 কিলোমিটার। 3:30-এ জল নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম একতেশ্বর ধাম যাওয়ার জন্য। দেখি কটার মধ্যে ওখানে পৌঁছাতে পারি। শুধু আমরা নয়, আরও অনেকেই হাঁটতে শুরু করে দিয়েছে এই টাইমে। এই বছর ভক্তদের ভিড় অল্প বেশি, সেই কারণে ধারাতে জল নিতে পারিনি, তাই চূড়া থেকে জল নিয়ে আসতে হয়েছে। কথায় আছে না, মহাদেবের ভক্তদের কেউ কোনো ক্ষতি করতে পারে না, সেই কারণে হয়তো আজকে সূর্য মামার তেজও কমে গেছে। তো বন্ধুরা, তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, আমি জুম করে একবার লাইনটা দেখিয়ে দিচ্ছি। আর এইখানে আছি এবার আমরা। যারা একটু লেট করে জল নেয়, যেতে হয়তো রাত হয়ে গেল, তাদেরও কোনো অসুবিধা হয় না, কেন কি এইদিকে চারিদিকে লাইট দেওয়া থাকে, তো রাস্তাটা পুরো ভালোভাবে দেখতে পাওয়া যায়। শুশুনিয়া থেকে এই নদীর দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। কিছু ভক্ত এখানে স্নান করছে, কিছু ভক্ত আবার এখানে বিশ্রামও নিচ্ছে। টানা 3 কিলোমিটার চলে আমরাও অল্প এই নদীর পাড়ে বিশ্রাম নিতে বসে পড়লাম। আমিও হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। ছাতনা এখান থেকে প্রায় আরও 7 কিলোমিটার মতন। তো রাতের মধ্যে ওখানে পৌঁছাতে হবে, না হলে একতেশ্বর যেতে খুবই লেট হয়ে যাবে। কিছুটা দূর এসে দেখতে পাই এখানে বাবার কিছু ভক্ত নাচ করছে, আর এইখানে আমাদেরকে শরবত দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো আমিও এক গ্লাস শরবত নিয়ে বেরিয়ে পড়লাম। যেসব ভক্তদের পায়ে ফোসকা পড়ে গেছে তাদের ব্যান্ডেজ করা হচ্ছে এখানে। তোর এখানে চা পেয়ে গেছে, তাই চুমুকও দিয়ে দিয়েছে। এদিকে আমরা ছাতনাও পৌঁছে গেছি, আর কিছুটাই দূর, 25 কিলোমিটার এখন। এদিকে আর বন্ধু বলে উঠছে যে এখনও নাকি আরও 25 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। এরা বলছিল ট্রেনে যাব, কিন্তু আর গেল না ট্রেনে। টানা 7 কিলোমিটার হাঁটা হয়েছে, তাই আর পারছিলাম না, তাই ছাতনা বাসুলি মন্দিরে অল্প বসে নিলাম। 30 মিনিট ওখানে বসে আমরাও হাঁটতে শুরু করে দিলাম, না হলে একতেশ্বর ধাম পৌঁছতে আমাদের আরও বেশি লেট হয়ে যাবে। আর এই রাস্তাটা হচ্ছে বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার মেন রোড। সরিয়ে এখান থেকে ফাইনালি আমরা ডাঙ্গা পৌঁছে গেছি। আর ভিডিও দিতে পারিনি কেন, ঘড়ির কাঁটায় বাজে 12:30। আর না বসে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। শরীরে একটুও শক্তি নেই, কিন্তু হাল ছাড়লে চলবে না। টানা 1.5 ঘন্টা হাঁটার পর একতেশ্বর ধামে পৌঁছাতে পেরেছি। এসেই দেখি বাবার ভক্তদের পুরো লাইন লেগে গেছে, আর আমারও শরীরে একটুও শক্তি ছিল না, তার জন্য একটা গাছের তলে আমিও শুয়ে পড়লাম। বাবার মাথায় জল ঢেলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বাস ধরতে যাওয়ার জন্য। মন্দিরে ভিড় থাকার কারণে ভিডিও করতে পারিনি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থেকো। আর হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু। হর হর মহাদেব।